আইটিআই প্যান্ডেলের ভিতরে হস্তশিল্পের কাজ শুরু। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে, দু হাত জুড়ে তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে দে মোদের ঠাই তোর চরণ তলে। কি খবর সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানাই। এক সপ্তাহ বাদে আজ আমি আবারও কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের পুজো প্যান্ডেলের ঠিক সামনে। এক সপ্তাহ আগে এসেছিলাম, মানে প্রতি শনিবার করে আসা হচ্ছে, এখন তোমরা সবাই জানো। তো এক সপ্তাহ বাদে আমি আজ আবার চলে এসেছি। কতটা কি প্রস্তুতি এগোলো আপডেট সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিও। তোমাদেরকে প্রথমেই আমি একটু শেয়ার করে দিই তোমরা এই পূজা মণ্ডপ দেখতে কীভাবে আসতে হবে রুট গাইডটা। তো শিয়ালদা থেকে যে কোনো ট্রেন, কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট যে কোনো ট্রেন ধরে তোমরা প্রথমেই নেমে পড়ো কল্যাণী স্টেশন। সেখান থেকে অটো, টোটো, বাস তিনটেই অ্যাভেলেবেল আছে। পার হেড 5 টাকা থেকে 10 টাকা ভাড়া এরফের আছে। তো ধরে কিন্তু তোমরা চলে আসবো আইটিআই মোড়। আইটিআই মোড় আসলেই কিন্তু লুমিনাস ক্লাবের এই পূজা মণ্ডপ তোমরা দেখতে পাবে। আর যদি তোমরা কল্যাণী সীমান্ত ধরো শিয়ালদা থেকে, শিয়ালদা সীমান্ত ধরো, তাহলে সীমান্ত লোকাল ধরে কিন্তু একদম নেমে পড়ো সীমান্তর আগে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। আর কল্যাণী ঘোষপাড়া স্টেশনের থেকে নেমেই একটুখানি জাস্ট 2 থেকে 3 মিনিট হাঁটা পথ হেঁটে কিন্তু চলে আসতে পারো তোমরা আইটিআই মোড়। তার অপোজিটে কিন্তু রয়েছে এই লুমিনাস ক্লাবের পূজা মণ্ডপ। ইতিমধ্যে কিন্তু জানতে পেরেছি যে এবছর যে ভেতরে হস্তশিল্পের কাজ হবে, অর্থাৎ পাটকাঠি, তারপরে নারকেল খোলা, কদবেলের খোলা, এইসব দিয়ে যে কাজটা হবে সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সেটা কিন্তু আমরা আপডেট পেয়েছি, আর তার জন্যই কিন্তু আজ আসা। যদি পারি তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আজকে ডিরেক্ট বাইরে থেকে প্রবেশ করিনি, তার কারণ এখানে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে, যার জন্য এখানে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করে যা দেখতে পাচ্ছি, এখন কিন্তু যে ট্রেনের যে গেটগুলো, শেডগুলো দেওয়া ছিল সেগুলো কিন্তু নেই দেখতে পাচ্ছি। এখন কিন্তু চারি সাইড দিয়ে কাপড় দিয়ে ঘিরে দেওয়া হয়েছে পুরোটা। এই সাইড বা এই সাইড বলো, পুরোটা কিন্তু কাপড় দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আর এই কিন্তু রয়েছে লুমিনাস ক্লাবের যে পূজা মণ্ডপ এবছরের মায়ানমারের সিমিউম প্যাগোডা। সেই প্যাগোডার আকৃতির প্যান্ডেল কিন্তু এখানে উপস্থিত হয়েছে। হাইট কিন্তু প্রায় 150 ফিটের কাছাকাছি। তো এখনই কিন্তু বেশ জোর কদমে কাজ এখন ভেতরে চলছে। ভেতর অংশে যে তোমাদের একটু আগেই বললাম আমি, তো সেই কাজ কিন্তু এখন ভেতরের অংশে চলছে। আর বাইরের অংশ দিয়ে যদি দেখি তাহলে বাইরের অংশ কিন্তু বেশ দারুণ লাগছে। হ্যাঁ, আকাশটা একটু মেঘাচ্ছন্ন, তাই জন্য কিন্তু অন্ধকার অন্ধকার লাগতেই পারে তোমাদের, কিন্তু রোদ উঠলে কিন্তু বেশ দারুণ কিন্তু লাগছে দেখতে পূজা মণ্ডপটা। আর এখন সবাই বাঁশ, মানে আইটিআই মোড় মানেই কিন্তু বাঁশের খেলা আর উচ্চতার খেলা, আর তার বিকল্প কিন্তু কোনো বছরই থাকে না। এবছরও তার বিকল্প নেই। দেখতেই পাচ্ছি আমরা কিন্তু 150 ফুটের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু ইতিমধ্যে পুরোটা কমপ্লিট। বৃষ্টির কারণ হয়তো বাইরে যেসব কাজগুলো থাকে সেই কাজ বন্ধ রয়েছে, ভেতরের কাজ কিন্তু তাদের চলছে। আর যদি তোমাদের দেখাই নিচের অংশ, তাহলে আগের সপ্তাহে এসে তোমাদের দেখাতে পেরেছিলাম তাদেরকে নিচের ঘাস কাটিংয়ের কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছিলো, আর সেটা কিন্তু শেষ হয়ে গেছে। দেখো, ঘাস কাটার যে কাজ সেটা কিন্তু শেষ হয়ে গেছে, আর বেশ কিন্তু দারুণ লাগছে, একদম সবুজে ভরে গেছে, তার মধ্যে এই পূজা মণ্ডপটা। আর যখন পুজোর সময় তোমরা আসবে তখন কিন্তু এই যে পুরো সাদা হোয়াইট প্যাগোডা যেটা, সেটা কিন্তু দেখতে বেশ, তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে দেখতে। তো এই কিন্তু রয়েছে আইটিআই লুমিনাস ক্লাবের এবছরের যে থিম মায়ানমারের সিমিউম প্যাগোডা, তার বাইরের আপডেট। বাঁশের কাজ শেষ, সম্পূর্ণ শেষ। আর এবার ভেতরে একটু যাই, চলো ভেতরে কেমন কী কাজ প্রস্তুত হচ্ছে কাজের সেটা তোমাদের একটু দেখায়। আর এবার কিন্তু চলে এলাম প্যান্ডেলের যে মেন গেট, সেই গেট অংশে একদম সামনে। আর দেখাতে পারছি এই সব জায়গাগুলো কিন্তু ঢাকা দেওয়া রয়েছে। হ্যাঁ, বৃষ্টির কারণে অবশ্যই, সাথে সাথে এখানে যে অংশ সেই অংশে কিন্তু যে ফাইবার ফ্রেম সেগুলো কিন্তু ব্যবহার করা হয়ে গেছে ইতিমধ্যে। তো আমরা কিন্তু সে দেখতেই আগে তোমাদের জানিয়েছিলাম, আর এখন কিন্তু দেখাতে পারছি। আর এখানে কিন্তু এরকম বেশ কিছু যে বড় বড় বাইরের অংশে ইনস্টল হবে সেই স্ট্রাকচারের পার্ট, সেই পার্টগুলো কিন্তু এখন রেডি করে রাখা আছে। কিছু কিছু অংশ দেখছি কাপড়ের মতন অংশও কিন্তু ব্যবহার করা হয়েছে এই সব জায়গাগুলোতে। তো এগুলো কিন্তু দেখতেই পাচ্ছি এখানে কিন্তু বেশ অনেকগুলো এরকম পরপর যে স্ট্রাকচারাল পার্ট বাইরের অংশে ব্যবহার হবে সেগুলো কিন্তু রয়েছে।
এবার কিন্তু আমি আস্তে আস্তে ভেতরকার অংশের দিকে প্রবেশ করছি। আর ভেতরকার অংশে যদি প্রবেশ করে দেখা যায় তাহলে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ ফাইবারের স্ট্রাকচারের যে পার্ট সেগুলো কিন্তু রেডি রয়েছে এই মুহূর্তে। দেখো এখানে কিন্তু বেশ কিছু অনেক ফাইবারের পার্ট যেগুলো কিন্তু রেডি হয়ে গেছে ইতিমধ্যে। আর ওপরের অংশ আর চারি সাইডের অংশ তো তোমাদের আগের দিনই দেখিয়েছিলাম। বাটামের যে অংশের কাজ সেগুলো কিন্তু সম্পূর্ণ রয়েছে। ওপর অংশ বা সাইডের যে অংশগুলো অন্দরমহল বলতেই পারো, সেই অংশের কিন্তু যে ভেতরের বাটামের কাজ সেটা কিন্তু পুরো সম্পূর্ণ। আর বাইরের অংশের যে স্ট্রাকচারাল পার্টগুলো ব্যবহার করা হবে সেই ফাইবার কাস্টিংয়ের মাধ্যমে যে আকৃতিগুলো তৈরি করা হচ্ছে সেইগুলোর কাজ কিন্তু এই মুহূর্তে চলছে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রয়েছে এই যে ঢেউ খেলানো অংশগুলো দেখতে পাচ্ছ, এই ঢেউ খেলানো অংশগুলো কিন্তু বাইরের অংশে ব্যবহার করা হবে। একদম প্যাগোটার সাইডে যেরকম রয়েছে সেই অংশগুলো কিন্তু এগুলো রয়েছে, এগুলো কিন্তু এরকমভাবেই কিন্তু বাইরের অংশে ব্যবহার করা হবে ঠিক কাজে রেখে। আর ওপাশে কিন্তু এরকম বেশ অনেক আরও যে ফাইবার অংশ সেগুলো কিন্তু রয়েছে। চলো আস্তে একটু সামনে যাই, গিয়ে দেখায় তোমাদের। এই একটা রয়েছে দেখতে পাচ্ছ চোরার মতন অংশ। দেখো এই অংশে কিন্তু বেশ কিছু পরিমাণে কিন্তু এরকম ফাইবার স্ট্রাকচার পার্ট যেগুলো কিন্তু কমপ্লিট করে উল্টো করে রাখা হয়েছে। আর এপাশেও কিন্তু এরকম দেখাতে পারছি তোমাদের যে এরকম টাইপের ফাইবারের পার্ট কিন্তু অনেক রয়েছে প্রচুর পরিমাণে। এখানে কিন্তু চূড়ার অংশও কিছু রয়েছে, আর এগুলো কিন্তু সম্পূর্ণ হয়ে আছে দেখাই যাচ্ছে যা। আর তোমাদের যদি দেখাতে পারি এই অংশটা, এটা কিন্তু যখন তৈরি হওয়ার আগে একটা ফ্রেম তৈরি করা হয়েছিল তখন কিন্তু তোমাদের দেখাতে পেরেছিলাম ঠিক এই ফ্রেমটা রয়েছে। তো তখন কিন্তু বেশ দারুণ লাগছিল দেখতে। এখন কিন্তু আরও বেশি সুন্দর লাগছে যেহেতু কারুকার্যের যে কাজ সেটা কিন্তু ফাইবার কাস্টিংয়ের মাধ্যমে হয়ে গেছে, তো দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। আর যদি এই ছোটো অংশগুলো তোমাদের একটু দেখায়, এগুলো কিন্তু ছোটো খামের মতন, সেই খামগুলোর মতন করে কিন্তু ছোটো ডিজাইন করে এরকম ডিজাইন করে কিন্তু বেশ সুন্দরভাবে তৈরি করা হয়েছে বিষয়। একটু বাইরের দিকে তোমাদের দেখাতে পাচ্ছি, এখানে কিন্তু যে ফাইবারের অংশগুলো সেই অংশে কিন্তু পলিশ করে রঙের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে দেখাতে পাচ্ছি। এখানে কিন্তু রয়েছে সেই কাজ কিন্তু চলছে দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু সেই পালিশ করে যে রঙের বিষয়টা সেটা কিন্তু শুরু হয়েছে, বেশ জোর কদমে কিন্তু কাজ চলছে। আর সাথে এই সাইডেও কিন্তু এরকম বেশ কিছু যে ফাইবার অংশের সেগুলো কিন্তু রয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে বেশ। আর এখানে কিন্তু আরও পরিমাণ যে কাজ সেগুলো কিন্তু হচ্ছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি বেশ কিছু এরকম ছোটো টুকরো যেগুলো কিন্তু ডিজাইন ফাইবারের মাধ্যমে তৈরি করা হচ্ছে, কিন্তু সুন্দর ডিজাইনের মাধ্যমে রয়েছে। এখানেও কিছু রয়েছে এরকম লম্বা, আর এখানেও কিন্তু রয়েছে বেশ কিছু, বেশ দারুণ লাগছে। এগুলোও কিন্তু রং করে সাদা কালারের রং করা হবে, মানে বাইরের অংশ ব্যবহার করার জন্য। যদি এই সাইডটা দেখা, এখানে তো মেইন যে প্রস্তুতি চলছে মানে ফাইবারের জিনিসগুলো তৈরি করার সেই প্ল্যানিং চলছে। আর এখানেই কিন্তু মা দুর্গার যে মূর্তি এখানে স্থাপন হবে প্রতি বছরের মতন এবছর মা এখানেই থাকবেন দেখতেই পাচ্ছি। চলো একটু এই সাইডটা তোমাদের একটু শেয়ার করি। দেখো বাইরেও দেখতে পাচ্ছি বেশ এরকম অনেক কিছু এখন কিন্তু রাখা হচ্ছে। এখন যেহেতু কাজের পরিমাণ বেড়ে গেছে তো এই জিনিসগুলো কিন্তু বেশ জোর কদমে এইসব কাজগুলো চলছে। চূড়ার অংশের কাজ বা সাইডের অংশের কাজ এই কাজগুলো কিন্তু রয়েছে, বেশ জোর কদমে চলছে। আর এখানে দেখতে পাচ্ছি যে বাইরের অংশে থাকের অংশ সেইগুলো কিন্তু তৈরি করা হচ্ছে। চলো একটু কাছ থেকে তোমাদের দেখায় বিষয়টা। ও মা দুর্গা আজ এখানটাই কিন্তু যে বাইরের অংশ থাকের অংশটা সেটা কিন্তু তৈরি করা হচ্ছে দেখতেই পাচ্ছি। এখানে পুরো কেটে একেবারে সাইজ করে কিন্তু সেই অংশের কাজ কিন্তু করা হচ্ছে এই মুহূর্তে দেখা যাচ্ছে। এই কিন্তু রয়েছে কল্যাণী ITI মল লুমিনাস ক্লাবের একটি ছোট্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম। আবার বেশ কিছুদিন বাদে আসবো, মাঝখানে একটু গ্যাপ দেবো, তার কারণ এই কাজগুলো আরও যত বাড়বে তত দেখতে সুন্দর লাগে। তো বেশ কিছুদিন বাদে এসে আবার তোমাদের সাথে শেয়ার করবো। তো চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, অবশ্যই সাবস্ক্রাইব করলে একদমই ভুলো না। আর সবার সাথে শেয়ার করো, তারাও যাতে বাড়ি বসে এই আপডেটগুলো পেয়ে যায়। আর তোমাদের চত্বরে ভালো পুজোর আপডেট আমার সাথে শেয়ার করো, আমি সেখানে গিয়ে সেই পুজোগুলো কভার করবো অবশ্যই।